আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে টেবিলের ডেটা টাইপ করার পরে আপনার সেটাকে টেবিলে কিভাবে রূপান্তর করবেন। তো আমরা জানি সেট ট্যাব কি। তো আমরা এখানে রুলারের মাধ্যমে ট্যাব ট্যাব আকৃতিতে আমরা এখানে ডাটাগুলো টাইপ করেছি। তো আপনারা যে সেট ট্যাব না জানেন তারা আমার প্রিভিয়াস ভিডিওটা সিরিয়াল দেখলে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এই লেখাগুলোকে টেবিলে রূপান্তর করতে হলে আমরা এগুলোকে সিলেক্ট করব। দেন আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এটা টেবিল আকৃতি হয়ে গেছে। তো এটা আমরা টেবিল আকৃতি হওয়ার পরে আমরা এটাকে এভাবে বড় করতে পারবো। তারপরে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন, আপনারা জানেন কিভাবে ডিজাইন করা যায়। তো ডিজাইনে আপনারা এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা টেবিল ডিজাইন লেআউট আসছে। তো টেবিল ডিজাইন থেকে আপনারা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখুন একটা ডিজাইন আসছে। তো এখানে এই ডিজাইনের আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করতে হলে আপনারা এই যে টেবিলের আপনারা টেবিলের সাইডের বর্ডারগুলো মোটা করতে হলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে, অথবা আপনারা এখানে মার্ক করার পরে এখানে আমরা এটা ডেনসিটির একটু এটা হচ্ছে ডিজাইন। তো এখানে যে কোনো ডিজাইনটা নিতে পারবেন। এখানে ডিজাইন দিলাম, এখানে ডিজাইনটা কতটুকু ঘন হবে বা এটার পুরুত্বটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে সিলেক্ট করার পরে এখানে এই যে এখানে দেখেন একটা পেন আকৃতি আসছে। এই পেন আকৃতি দিয়ে আপনারা টিউবওয়েলটাকে দেখেন নাও। এটা এখন পেন আকৃতি দিয়ে আপনারা এই টেবিলটাকে এভাবে ডিজাইন করতে পারবেন। দেখুন এই যে আমি এভাবে ডিজাইন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই পিটি হচ্ছে এই বর্ডারের পুরুত্ব। এই পিটি 1/2, 3, পিটি 4 এটা দ্বারা আমরা নির্ধারণ করতে পারবো। তো আমরা এখানে পিটি একটু কমিয়ে নেই। পিটি 1/2 পিটি নিয়ে আমরা যখন এই যে এখানে এটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই বর্ডারের এই বর্ডারটার পুরুত্বটা আর এখানের মিডলের টেবিলের পুরুত্বটা কম, কারণ আমি এখানে 3 নিয়ে পিটি নিয়েছিলাম, এখানে 1/2। তো এটার মাধ্যমে আপনারা এই টেবিলের পুরুত্ব চেঞ্জ করতে পারবেন, টেবিলের বর্ডারের পুরুত্ব। তারপরে আপনারা এখানে বর্ডার স্টাইল আছে, অথবা এখানে আপনারা এখানে ক্লিক করে বর্ডার স্টাইল যখন আপনারা এটা সিলেক্ট করবেন এখানে বুঝতে চান এই বর্ডারের এই স্টাইলটা সিলেক্ট করার পরে বেতন সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে আমরা এই ডিজাইনের বর্ডারের রোটাকে ডিজাইন করতে পারলাম। তো এর মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। এখানে হেডিং এন্ড শেডিং রয়েছে। তো আমরা যখন কোনো একটা লেখা করে হাইলাইটস করবো বা ঘরের
বিষয়টাকে হাইলাইট করবো, তখন আমরা শেডিং এ ক্লিক করব। শেডিং এ ক্লিক করে আমরা এখানে দেওয়ার পরে এই দেখুন এখানে এই প্লাসটা হাইলাইট হয়ে গেছে। তো এভাবে আমরা ডিজাইন করতে পারবো। এখানে আমরা যখন টেবিল লেআউটে যাব, লেআউটে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, প্রপার্টিস। তো এখানে প্রপার্টিসে পার্সেন্টেজ রয়েছে। আমরা যখন এটাকে 100% করব, অ্যালাইনমেন্ট, টেবিলের অ্যালাইনমেন্টে আমরা যদি এখানে দেখুন বর্ডার এন্ড শেডিং রয়েছে, এখান থেকে আমরা ডিজাইন করতে পারবো রো, কলাম, এগুলো। এটাকে 100% করে দিলে এই টেবিলটা এই পেজের মানে সাইডে 100% জায়গা নেবে। এবং এখানে একটা অপশন রয়েছে অটোফিট। অটোফিটটা হচ্ছে যেমন আমাদের টেবিলটা এমন রয়েছে, আমরা যখন টেবিলটাকে ফিট কন্টেন্ট দেব, তখন এই লেখার অনুযায়ী এই টেবিলের ঘরগুলো হবে। ছোট বড় যে ঘরে বেশি প্রয়োজন ওইটা ওই বড় হবে, যে ঘরে ছোট প্রয়োজন সেটা ছোট হবে। এবং অটোফিটের মধ্যে আমরা যদি অটোফিট উইন্ডো এটা দেই, তাহলে এই লেখাটা উইন্ডোটাকে ভরবে এবং অটোমেটিক একটা জায়গা নেবে। এবং অটোফিট উইথ ফিক্সড কলাম, অর্থাৎ ফিক্সড কলাম দেওয়ার পরে প্রত্যেকটা অটোফিট হবে এবং প্রত্যেকটা সেম জায়গা নেবে। তো অটোফিট উইথ ফিক্সড কলাম, আচ্ছা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে। তো এভাবে আপনারা, আর এখানে আরেকটা অপশন রয়েছে, যেমন আমরা এই টেবিলটা সিলেক্ট করার পরে এখানে দেখুন টেক্সট অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা যখন টেক্সটটা দেখেন এই লেখাগুলো টেক্সটগুলো সাইডে, অর্থাৎ এই ঘরগুলোর মিডলে নেই, এটা সাইডে। তো আমরা টেক্সট অ্যালাইনের মাধ্যমে এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি বা উপরে নিচে করতে পারি। যেমন আমরা যখন এখানে ক্লিক করলাম, দেখুন এই লেখাগুলো সেন্টারে চলে আসলো, অর্থাৎ এই টেক্সটের মিডলে চলে আসছে। তো এভাবে আমরা এই অ্যালাইনমেন্টটাকে রাইট রাইট পাশে নিতে পারি। এই যে এটা রাইট পাশে দেখেন আপনারা রাইট অ্যালাইনমেন্ট হয়েছে। তারপর আমরা চাইলে এটাকে রাইটের একদম বটমে নিয়ে আসতে পারি, উপরে গ্যাপ হয়ে গেছে। তো এটা আমরা সেন্টারে একদম বটমে নিয়ে আসতে পারি। তারপরে লেফটের একদম বটমে নিয়ে আসতে পারি, একদম নিচে নিয়ে আসতে পারি। তো মিডলে নিয়ে আসতে পারি, আমরা দেখতে পাচ্ছেন এভাবে। তো এখানে আরেকটা অপশন রয়েছে টেক্সট ডাইরেকশনের মাধ্যমে আমরা টেক্সটকে ঘোরাতে পারি। তো এখানে দেখুন টেবিলের মধ্যেই টেক্সটটা ঘুরে গেল, অর্থাৎ জেন্ডার লেখাটা এই লেখাগুলো ঘুরে গেল। আমরা অনেক সময় বিভিন্ন টেবিলে যেমন জায়গা কমের কারণে ঘুরিয়ে লেখাকেও দেখি, অনেক সময় মার্কশিট অথবা অনেক বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো এখানে দেখুন এটা এইভাবে ঘুরে গেছে, এটা আবার সমান জায়গায় সমান, অর্থাৎ ঠিকভাবে চলে এসেছে। তারপরে এখানে সেল মার্জিং হলো একটা টেবিলের আমরা এই জেন্ডার লেখাটা উপরে যতটুকু মার্জিন ইউজ করছে এই মার্জিনটা, বা নিচে যতটুকু মার্জিন ইউজ করছে, লেফটে কতটুকু মার্জিন ইউজ করছে, রাইটে কতটুকু মার্জিন, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। টপে আমরা বাড়িয়ে দিলে উপরে মার্জিনটা নিচে চলে যাবে, বটমে বাড়িয়ে দিলে বটমে উপরে চলে যাবে। আমরা এভাবে সেলের মার্জিনগুলো ঠিক করতে পারি। তারপরে এখানে এসে মার্জ সেলস হলো দুইটা দুইটা টেবিলের রোকে একসাথে করে ফেলে। তো মার্জ সেলের মধ্যে আমরা দেখি এখানে যখন আমরা মার্জ করলাম, দেখুন দুইটা সেলকে এক করে ফেললো, এটা হলো মার্জ সেল। তারপর স্প্লিট টেবিল, আমরা চাইলে এটাকে একটা থেকে একটা আলাদা করতে পারবো। তারপর এখানে ইনসার্ট অ্যাবভ, আমরা চাইলে একটা টেবিল তৈরি করছি, তো এই টেবিলের উপরে আমরা একটা টেবিল নিতে চাই, তাহলে ইনসার্ট অ্যাবভ দেওয়ার পরে দেখুন একটা খালি টেবিল হয়ে গেছে। তো এখানে আমরা ডাটা ইনপুট করতে পারবো। আবার এখানে এটার নিচে আমরা একটা টেবিল তৈরি করতে চাই, তখন আমরা কি করব, আমরা তখন ইনসার্ট বিলোতে ক্লিক করব, এটার নিচে একটা টেবিলের সেল হয়ে গেছে।
তো এভাবে আমরা এটা ইনসার্ট করতে পারি টেবিলের মাধ্যমে। তার তো ধন্যবাদ সবাইকে।